কে বলেছে না ছাড়েছে? প্রিয় দর্শক, এইচএস সাহেব মিডিয়া ও শেখালা ছবি রয়েছে আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হরিপাল ব্লক ইলাহিপুর শিবরীপুর পঞ্চায়েত এলাকায় রাত্রি লজ। এখানে আজকে এসেছি শারদ সম্মান 2024 রাত্রি লজের পরিচালনায় শেখালা সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোমের উদ্যোগে আজকে এখানে বিভিন্ন ডাক্তারবাবুদের অতিথিবরণ বা ডাক্তারবাবুদের বক্তব্য বা এখানে দুই কর্ণধর সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোমের কী বললেন মিডিয়ার মুখোমুখি তা আপনাদের শোনাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি আগে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। এদিকে তাকিয়ে অনেক আমরা বরণ করে নিলাম। আমরা পাই মানুষের যে চাষিদের খবর সেই সব আমরা বরণ করতে পেরে আনন্দিত। থ্যাংক ইউ। না, প্রতি বছরে আমরা স্মারক সম্মান দিয়ে থাকি, আনুষ্ঠানিকভাবে দেওয়া হয় না। ডাক্তারবাবুদের সঙ্গে বা ডাক্তারবাবুদের কাছে গিয়ে আমরা পৌঁছে দিতাম। আজকে আমরা একটা এই স্বর্ণালী সন্ধ্যায় একটা অনুষ্ঠানটা আয়োজন করেছি, বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, তার সঙ্গে সঙ্গে আমাদের কিছু আলোচনা চক্র রয়েছে। এখানে যেসব প্রবীণ ডাক্তারবাবুরা আজকে আমাদের কাছে উপস্থিত হবেন তাদেরকে আমরা সংবর্ধিত করব আর কি, যারা বিভিন্ন গ্রামগঞ্জ থেকে অনেক গ্রামে যারা চিকিৎসা দিচ্ছে আর কি, রাত দুপুরে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, সে সমস্ত ডাক্তারকে আমরা আজকে সংবর্ধিত করব। আর এছাড়া আমরা আলোচনা চক্রের মধ্যে আজ দুটো রেখেছি আর কি, পস্কো আইন ও গর্ভপাত আর হৃদরোগের 1 ঘন্টার মধ্যে কি করণীয় আছে সাধারণ মানুষ বা ডক্টরবাবুরা সাধারণ মানুষ যারা থাকবেন তাদেরকে বোঝাবেন যে পরবর্তীতে এই ধরনের সমস্যার সম্মুখীন যদি হয় মানুষ, তার জন্য তারা কী করতে পারবে সেগুলোই বোঝানো হবে। এছাড়া আমাদের এখানে আজকে গান বাজনার একটা অনুষ্ঠান রয়েছে, যে আমরা বাংলা লোকসংস্কৃতি বাউল গানের আমরা একটা আসর থাকছে আর কি, বিভিন্ন রকম গানের অনুষ্ঠান থাকছে। সেখানে বিভিন্ন শিল্পীরা তারা অনুষ্ঠান করবেন, গান গাইবেন, সাধারণ মানুষের কাছে উপস্থাপন করবেন। আমরা সঞ্জীবনী নার্সিংহোম আমরা সাধারণ মানুষের জন্য এই ছোট্ট একটা অনুষ্ঠান করতে পারছি। আর এলাকার মানুষের সাহায্য বা আমার শুভাকাঙ্ক্ষী যারা আজকে আসবে তাদের সমস্ত সচেষ্ট প্রচেষ্টায় এবং সুন্দরভাবে এক অনুষ্ঠান হয়তো গড়ে উঠবে আমি আশা করছি। এবং সুন্দর খাওয়া দাওয়ার একটা অনুষ্ঠান খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা রাখছি, বুফে সিস্টেমে, যারা মানুষ নিজে নিয়ে খেতে পারবে, তার পছন্দ জিনিস খেতে পারবে, সেরকম আমরা আয়োজন রেখেছি। আশা করছি অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হবে আপনাদের সহযোগিতায়। এই বলছি, নতুন বছর সবাই ভালো কাটুক, সুস্থ থাকুক, ভালো থাকুক। আপনার নাম ও ডেজিগনেশন? আমার নাম শেখ গোলাম মুর্তাজা, সঞ্জীবনী নার্সিংহোমের আমি অন্যতম কর্ণধার একজন। নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হুগলি জেলা কমিটি পরিচালিত যে অনুষ্ঠান আজকে হচ্ছে, কম্বল বিতরণ অনুষ্ঠান, খুব ভালো উদ্যোগ। যেহেতু আমি একজন পঞ্চায়েত প্রতিনিধি, আমি চাইবো আগামী দিন এই সংখ্যাটা আরও একটু বাড়ানো হোক এবং আরও কিছু প্রোগ্রাম সাধারণ মানুষের জন্য করা হোক। আর পাশাপাশি সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম আমার বুথে আছে, যেমন আমি তো শিয়াখালারই ছেলে, আমি অনেকদিন থেকেই দেখছি নার্সিংহোমের পরিষেবা যথেষ্ট ভালো। ওখানে যে ডাক্তারবাবুরা আসেন, আরেকটা কথা বলি, এগুলো আমি ভালো বুঝি, কারণ আমিও অ্যাজ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ চাকরি করে এসেছি একটা সময়, সেই সূত্রে এই ব্যাপারগুলো আমি বুঝি। মানুষকে পরিষেবা এনারা যথেষ্ট ভালোভাবে দিয়ে আসছেন, আগামী দিন আরও ভালোভাবে দেবেন। তবে মোর্তেজদা, হেদায়তুল্লাহদা, এনাদের কাছে আমার এটা ব্যক্তিগত অনুরোধ, এই যে অনুষ্ঠানটা হচ্ছে আগামী বছর থেকে আপনাদের হুগলি জেলা কমিটির পক্ষ থেকে এটা আরো একটু বড় করে যাতে হয় এবং আরো বেশি সংখ্যক মানুষ যাতে এই পরিষেবাটা পায়। ধন্যবাদ।